হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং এই ভিডিও হতে চলেছে। কিছু ইনফরমেটিভ বিষয় রয়েছে যেগুলি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রতিটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু প্রত্যেকে শেয়ার করবে। প্রত্যেকে জানতে চেয়েছো কারণ এই নোটিশটা দেখার পর WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটি দেখার পর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোয়ারি একটাই রয়েছে যে এখানে সিবিটি টেস্টের কথা বলা হয়েছে, এই সিবিটি টেস্টের সিলেবাস কী হতে চলেছে এটা নিয়ে কিন্তু কোয়ারি রয়েছে সব থেকে বেশি। আজকে এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করব, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পক্ষ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে একটি নিউজ পেপারে, সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়াতে এই নোটিশটা প্রকাশিত হয়েছিল যে এবছর সিবিটি টেস্ট প্লাস ইন্টারভিউ হতে চলেছে। পাশাপাশি সিবিটি টেস্টের মার্কসও এখানে বলা রয়েছে যে 85 নম্বরের সিবিটি টেস্ট হবে এবং ইন্টারভিউ মার্কস 15 নম্বর। অ্যাকাডেমিক মার্কস যেটা বিগত বছরগুলিতে অ্যাকাডেমিক্স মার্কস যুক্ত ছিল সেটা কিন্তু এবছরে শূন্য রাখা হচ্ছে। এক্সপিরিয়েন্স মার্কসের ক্ষেত্রেও কোনো ধরনের মার্কস থাকছে না। এটা একটা নতুন নিয়ম বোর্ডের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। পাশাপাশি সিবিটি টেস্ট কন্ডাক্ট হতে চলেছে, প্রত্যেকেই জেনে গিয়েছো যে সিবিটি টেস্ট কবে কন্ডাক্ট হবে, তবু আরেকবার তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। সিবিটি টেস্ট কন্ডাক্ট হওয়ার যে ডেট এখানে বলা রয়েছে বোর্ডের পক্ষ থেকে, সেটা ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে সিবিটি টেস্ট হতে চলেছে। প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে এই সিবিটি টেস্টটা তোমরা প্রত্যেকেই জানো যে প্রায় 50,000 স্টুডেন্ট এক্ষেত্রে আবেদন করেছে, ক্যান্ডিডেট আবেদন করেছে। ভ্যাকেন্সি 5,018টি। এই বিপুল পরিমাণ ক্যান্ডিডেট যারা আবেদন করেছে তাদের সবাইকে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়, তাই এলিমিনেশন একটা পদ্ধতি প্রয়োজন। সেই এলিমিনেশন পদ্ধতি হচ্ছে সিবিটি টেস্ট। এর মাধ্যমে কিছু সংখ্যক ক্যান্ডিডেট বাদ যাবে, তারপর যেটা থাকবে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ফাইনাল ইন্টারভিউয়ে তাদেরকে কিন্তু ডাকা হবে এই 15 নম্বর। আলটিমেট এক্ষেত্রে ফ্যাক্টর কিন্তু সিবিটি টেস্ট অবশ্যই, তার সঙ্গে কিন্তু ইন্টারভিউ যুক্ত রয়েছে এই 15 নম্বর। সিবিটি টেস্টের সিলেবাস কী হতে চলেছে তোমাদের সাথে শেয়ার করব, কারণ সব থেকে বেশি কোয়ারি এই রিলেটেড রয়েছে যে কি সাবজেক্ট পড়ব, কোন সাবজেক্ট পড়ব, কোন বই পড়ব, সমগ্র তথ্যটা শেয়ার করব। প্রথমে একটা বিষয় তোমাদের একটা জাস্ট ধারণা দিয়ে রাখি। এখানে অনেকে জানতে চেয়েছো যে নার্সিং রিলেটেড সিবিটি টেস্ট হবে না নন নার্সিং অনেকগুলি পার্ট থাকবে, যেমন জিআই, জিকে, ম্যাথামেটিক্স এগুলো থাকবে কিনা। যেটা আনঅফিশিয়ালি আমি তোমাদের জানাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আশা করা যাচ্ছে এখানে নার্সিং রিলেটেড কিন্তু এখানে কোশ্চেন্স হবে, নন নার্সিং কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম। এটা সম্পূর্ণ আনঅফিশিয়ালিভাবে তোমাদের জানাচ্ছি যে এটা চান্সেস কম রয়েছে। তাহলে নার্সিংয়ে কোন সাবজেক্টগুলি তোমরা পড়বে এবং কোন বিষয়গুলির ওপর জোর দেবে। প্রথমে যেটা তোমাদের বলবো, অবশ্যই এই সাথে তোমাদের শেয়ার করব কোন বই স্টাডি করবে, তাহলে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ এই 1-2 মাসের মধ্যেই তোমাদের এক্সাম রয়েছে, এই সময়ের মধ্যে সমগ্র বিষয়টা কভার করা অনেকটাই মুশকিল। যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা ইজি, কিন্তু যারা সদ্য শুরু করেছো স্টাডি তাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা কঠিন। তাহলে সিবিটি টেস্ট কী বিষয়ের ওপর হতে চলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যে বিষয়টা শেয়ার করছি সেটা সম্পূর্ণ আনঅফিশিয়ালি, জাস্ট তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং যাতে প্রিপারেশান ঠিকঠাক নিতে থাকো তার ওপর বেস করে তোমাদের সাথে শেয়ার করছি যে সম্ভবত সিলেবাসটা কী হতে চলেছে বা কী থাকবে। কারণ প্রিপারেশানস তোমাদের নিতে হবে অবশ্যই, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, তাদের মধ্যে থেকে সিবিটি টেস্টে সাফল্য পাওয়া তার উপর নির্ভর করে ইন্টারভিউ, সমগ্র প্রসেসটা
জন্য তোমাদের আলটিমেট দরকার এক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থাকতে পারে, সম্পূর্ণ আনঅফিসিয়ালি তোমাদের বিষয়টা শেয়ার করছি। এক্ষেত্রে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে অ্যানাটমি যে বিষয়টা রয়েছে এটা কিন্তু প্রত্যেকেই স্টাডি করবে। অ্যানাটমি এটা কিন্তু তোমাদের স্টাডি করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, সম্পূর্ণ আনঅফিসিয়ালি তোমাদের তথ্যটা শেয়ার করছি যে সম্ভাব্য সিলেবাস কি কি হতে পারে বা কি কি হতে চলেছে তার উপর বেস করে তোমাদের সিবিটি টেস্ট হবে। নেক্সট হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় নোট ডাউন করতে পারো, চাইলে তোমরা স্ক্রিনশটও নিতে পারো। তারপর হচ্ছে পিডিয়াট্রিক নার্সিং, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মিডওয়াইফারি এবং গাইনোকোলজিক্যাল যে নার্সিংস রয়েছে সেটাও তোমাদের কিন্তু স্টাডি করতে হবে, কারণ এই রিলেটেড কিন্তু কোশ্চেন্স থাকতে পারে এবং থাকতে চলেছে, কারণ সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে মূলত সেই এক্সামগুলিতে এই সাবজেক্টগুলি কিন্তু অ্যাড থাকে। প্রত্যেকে তাই বিষয়টি অবশ্যই নোট ডাউন করো এবং সিরিয়াস হয়ে যাও। পাশাপাশি এই ভিডিওতে আলোচনা করব কোন বই এই মুহূর্তে সেরা, কোন বই পড়লে অ্যাটলিস্ট 1 মাস বা 1.5 মাসের মাথায় তোমরা এক্সাম দিতে পারবে, অনেকটা যে সাবজেক্ট রয়েছে সেটা কভার করতে পারবে। সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ শেয়ার করা হবে। আর যারা এক্ষেত্রে যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমরা বিষয়টা জানো এবং তোমাদের এই ব্যাপারে নলেজ রয়েছে, তাহলে ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো, যাদের পছন্দ হবে না। পাশাপাশি মেন্টাল হেলথ নার্সিং, এটাও তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। মেন্টাল হেলথ নার্সিং স্টাডি করবে। নেক্সট হচ্ছে ফার্মাকোলজি, এখান থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে যে বিষয়টা তোমাদের শেয়ার করছি আরও একবার বলে দিচ্ছি, অ্যানাটমি অবশ্যই স্টাডি করবে, ফান্ডামেন্টাল অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পাশাপাশি পিডিয়াট্রিক নার্সিং, মিডওয়াইফারি এবং গাইনোকোলজিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, পাশাপাশি মেন্টাল হেলথ নার্সিং, ফার্মাকোলজি ইত্যাদি তোমরা কিন্তু স্টাডি করবে। সাথে সাথে তোমাদের খেয়াল রাখতে হবে নিউট্রিশন যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু স্টাডি করবে। এরপর মাইক্রোবায়োলজি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। হেলথ এডুকেশনস অ্যান্ড কমিউনিকেশনস, এটাও তোমাদের স্টাডি করতে হবে। এনভায়রনমেন্টাল হাইজিন, এটা স্টাডি করবে। পাশাপাশি ফার্স্ট এড অ্যান্ড এমার্জেন্সি যে কেয়ার রয়েছে এটা রিলেটেড কিন্তু কোশ্চেন্স হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবল, এটাও তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। নেক্সট হচ্ছে ইনফেকশন কন্ট্রোল, এটাও কিন্তু তোমাদের স্টাডি করতে হবে, কারণ এই রিলেটেড কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, সমস্ত বিষয়টা, সমস্ত সিলেবাসটা তোমরা কোন এক্ষেত্রে বই পড়লে তোমরা কভার করতে পারবে, এটা একটা বড় বিষয় যে কোন তোমরা বই পড়লে সমস্ত সিলেবাসটা কভার তোমরা করতে পারবে। সেটা হচ্ছে তোমাদের পি.আর. যাদবের যে বই রয়েছে, পি.আর. যাদব যে বই রয়েছে এই বইটির এক্ষেত্রে তোমরা ভলিউম 1 যে বইটি রয়েছে এই বইটা স্টাডি করো। পি.আর. যাদবের ভলিউম 1 যে বইটা রয়েছে এই বইটা তোমরা স্টাডি করবে, এটাতে অনেকটা সিলেবাস কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা কভার হয়ে যাবে, প্লাস এমসিকিউ প্যাটার্ন রয়েছে, কারণ সিবিটি টেস্ট কিন্তু এমসিকিউ প্যাটার্নের ওপরই হবে। পাশাপাশি ভলিউম 2 বইটাও তোমরা কিন্তু কিনে রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এর সাথে টার্গেট হাই, এর সাথে পি.আর. যাদব যদি কারো কাছে থেকে থাকে তাহলে তাকে টার্গেট হাই স্টাডি করতে হবে না, যদি টার্গেট হাই তোমার কাছে থেকে থাকে তাহলে পি.আর. যাদব স্টাডি না করলেও কিন্তু হবে। কিন্তু বেস্ট সিবিটি টেস্টের জন্য যদি বই হয়ে থাকে সেটা কিন্তু পি.আর. যাদবের ভলিউম 1 যে বইটা রয়েছে এই বইটা তোমরা স্টাডি করবে। এর পাশাপাশি অনলাইন সিবিটি টেস্ট কিভাবে হবে, কারণ যারা ফার্স্ট টাইম সিবিটি টেস্ট এক্সাম দেবে তাদের কাছে বিষয়টা কিন্তু নতুন, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দাও তারা বিষয়টা সম্পর্কে জানো। এই সিবিটি টেস্ট অনলাইনে কিভাবে হয়
তার ডিটেলস একটি ভিডিও আমি দিয়ে রেখেছি। ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা চ্যানেলে ভিজিট করলে একটু পেছনের দিকে যে ভিডিওগুলি রয়েছে, জাস্ট 8-10 দিন আগেকার যে ভিডিও রয়েছে সেগুলি দেখলে তোমরা কিন্তু চ্যানেলেই ভিডিওটা পাবে। যদি তোমরা চ্যানেলে সার্চ করে ভিডিওটি না পাও, তাহলে আমি এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনস রয়েছে, কমেন্ট বক্স সেকশনে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো যে সিবিটি টেস্ট অনলাইন কিভাবে হবে। কারণ সিবিটি টেস্টের অনেকগুলি প্রসেস থাকে, কোথায় কোন প্রসেসে তোমাকে লক করতে হবে, সিলেকশনস কিভাবে হবে, কোশ্চেন প্যাটার্ন কিভাবে হয়ে থাকে, কোশ্চেন কিভাবে সার্চিং করবে, কোশ্চেন সার্চিং করার যে প্যাটার্ন রয়েছে, সমস্ত কিছু বিষয়ের ওপর কিন্তু সিবিটি টেস্টের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কিন্তু ভিডিওটি দেওয়া রয়েছে। একজন ক্যান্ডিডেট যে প্রথমবার সিবিটি টেস্ট অ্যাপিয়ার করবে, যার কোনো নলেজ নেই, সেই ভিডিওটি তাকে বলবো অবশ্যই দেখে নিতে। আমি এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, লিঙ্ক প্রোভাইড করে দেবো। পাশাপাশি ভিডিওটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করব, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, অথবা ফেসবুক পেজ যেটা রয়েছে আমাদের সেখানেও আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। প্রত্যেকে এটা দেখা উচিত, অ্যাটলিস্ট যারা সিবিটি টেস্ট দেবে তাদেরকে বলবো। পাশাপাশি যারা প্রস্তুতি নিচ্ছ, অলরেডি অনেকে রয়েছে যারা প্রাইভেটে জব করছো, তারা নিজেদের জব করার পাশাপাশি অ্যাটলিস্ট যদি পসিবল হয়, কারণ সম্ভাবনা যদি থাকে, অ্যাটলিস্ট 5 আওয়ার কিন্তু স্টাডি করবে, যদি সম্ভাবনা হয় যে তাদের স্টাডি করতে। যারা বাড়িতে রয়েছে তাদেরকে বলবো যে মোর দ্যান 7 আওয়ার্স কিন্তু স্টাডি অবশ্যই কিন্তু করবে। এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো যে বিগত বছরে 2022-23 সেশনে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আমাদের চ্যানেলের গাইডেন্সে জব পেয়েছে। 2022-23-এর যে সেশন রয়েছে তার ডিটেলস শর্টস সেকশনে দেওয়া রয়েছে। চ্যানেলে ভিজিট করার পর শর্টস সেকশন যাবে, সেখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে। প্রচুর ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে 2022-23-এ। এবছর যারা মেম্বারশিপ নিতে চাইছো, অলরেডি আমাদের চ্যানেলে ডাইরেক্ট মেম্বারশিপ দেওয়া হয়েছে, সেখানে ভিডিও তোমরা পেয়ে যাবে। 31টি ভিডিওর মাধ্যমে 460টি প্লাস কোশ্চেন্স রয়েছে। যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো, গাইডেন্স নিতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স আপ টু তোমার সিবিটি এক্সাম এবং ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো, কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, ডিটেলস তথ্য তখন শেয়ার করা হবে। পাশাপাশি যেটা তোমাদের জানাবো যে সিবিটি টেস্ট অলরেডি নিউজ পেপারেও তোমরা দেখেছো যে ডিসেম্বরের লাস্টের দিকে, আমার মনে হয় যেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটা মতামত, ডিসেম্বরের লাস্টের দিকে বা জানুয়ারিতে এক্সাম, সিবিটি টেস্টের মতন যে এক্সাম রয়েছে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাটলিস্ট ক্যান্ডিডেটদের 1.5-2 মাস সময়, এটা এনাফ নয়, এটা প্রত্যেকেই জানো সিবিটি টেস্টের মতন টেস্টে। সেক্ষেত্রে কিছুটা সময় হয়তো ডিলে হতেও পারে, যেটা গেস করে আমি তোমাদের বলছি। যেটাই হোক, অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাবে, নিজের প্রিপারেশন অবশ্যই নেবে। আমি বইয়ের নামগুলো এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশন এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, নিচের দিকে ডেসক্রিপশান বক্স। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, যারা প্রথমবার ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবে প্রত্যেকে।